নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। হাঁটতে গেছিলাম, হেঁটে এসে তো দুনিয়ার যত কাজ আছে সবগুলো সারলাম। এর মাঝে ঘেমে নিয়ে আমি একাকার, তাই স্নান করে চলে আসছি। স্নান করে আইসা কিছু পাট শাক তুলবো, মা বলতেছে একটুখানি শাক খাবে। এখনও আমার অনেকখানি পাট শাক গাছ আছে, তো বেশ ভালোই একটু পাট শাক হয়েছে, নিজেদের খাওয়া চলে যায়। মাঝে সাঝে ও আসে, তারা বলে যে পাট শাক আছে এখনও, একটু দিয়ে থাকি। কলমি শাকও আছে, আবার তিতির ডোকাও হচ্ছে কিছু, যেহেতু এখন সামনে শীতের দিন আসতেছে, বাড়িতে না অনেক ধরনের শাকই উঠবে। কি করলাম দেখেন তো, পাট গাছটাকে ভেঙে ফেললাম। গাছটা অনেক বড় হয়ে গেছিল, ওখানে একটা কাপড় লাড়া দড়ি আছে, ওটায় বেঁধে ভেঙে গেল। যাই হোক, ভালো হয়েছে। আমার একটু দরকার ছিল কাটা, কারণ নিচে যে পাটের যে গাছটা, সেটা দিয়ে আমার একটু কাজ আছে। আর একটা গাছে যতটুকু পাতা আমি এটা নিয়ে আসছি, আমার এক হাতেই ধরে গেছে। অল্প করে একটু রান্না করবো দুপুরবেলা, আমি আর মা যাতে খেতে পারি তার জন্য। শাকগুলো কাটতে কাটতে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, চুলে গরম হয়ে গেছে। কালি জিরা আর কাঁচামরিচের ফোড়ন দিয়ে আমি শাকটা রান্না করব। প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম কিছু বড় ডাল, মানে ডাবরির ডাল। আমি বাপের বাড়িতে যেভাবে খেয়েছি, ডালটাকে একেবারে ম্যাশ করে ফেলে, কিন্তু আমার শাশুড়ি ম্যাশ করলে সেটা পছন্দ করে না, তাই উনি যাতে খেতে পারে এইভাবে আমি রান্নাটা করব। ডাল দিয়ে দিছি, লবণ হলুদ দিয়ে দিছি, আর ডাল সিদ্ধ করা যে জলটা ছিল সেটাই দিছি। জানেন, খুব সাধারণ এই রান্নাটা, কিন্তু খেতে না সত্যি অনেক বেশি ভালো লাগে। অনেক মশলা দিলে মশলার ফ্লেভারের কারণে অরিজিনাল যে শাকের গন্ধ, তরকারির গন্ধ, সেটা কিন্তু থাকে না। তা আমি শাকে কোনো রকম মশলা দেয় না পছন্দ করি না। যদি একটু রসুন দেওয়া যেত তাহলে এটা স্বাদ আরও দ্বিগুণ হতো, কিন্তু আমি রসুন কোথায় পাবো বলেন তো? মাকে দিয়ে দিছি, তারপরে আমি নিয়ে আসলাম। মা তো হেভি পছন্দ করছে, চুপচাপ খেয়ে উঠলো। আমি বললাম আর একটু দেবো কি না, বললো যে আছে কি, দাও তাহলে। আমি কিন্তু বেশ পছন্দ করছি। আমি একবার ভাত খেয়ে আর একবার কিন্তু নিয়ে আসছি, আমার কাছে এতটাই ভালো লাগলো। জানেন, আজকে অনেক দিন পর আমি একটু বেশি করে ভাত খেয়েছি, বলার মতো না। শাকটা যে রান্না করলাম, আমি এত ভালো খেয়েছি অনেক দিন পরে। বেসিক্যালি মাছ আমি অনেক পছন্দ করি, কিন্তু ওই মাছ খেতে খেতে একসময় কিন্তু আর ইচ্ছে করে না। তা আজকে একটু শাকটা করলাম। আমার মা করলে এতে অনেকখানি রসুন দিত, তাহলে এটার ফ্লেভার আরও ভালো হতো, কিন্তু আমি যেভাবে করছি এটাও দুর্দান্ত হয়েছে। আমার শাশুড়ি মা প্রথমবার খেলো, মনে হইলো ভালো হয়েছে, যেহেতু কিছু বলে নাই, খেয়ে নিছে। শাক তো সবাই পছন্দ করে। ভাত বেশি খাইলে প্রবলেম না, কিন্তু বেশি খাইলে হয় কি, শরীরটা ক্লান্ত হয়ে যায়, মনে চায় একটু শুই। কিন্তু আমি দুপুরবেলা শুই না, কিছু কাজ জমানো থাকে, জমানো না অল টাইম থাকে, আমি করি বিদায় করা হয়, নতুবা ওগুলো জমে যাবে, আমাকেই আবার পরে করতে হয়। এই বছর দুর্গাপুজোর শেষের দিকে ভারী বৃষ্টি হয়েছে, কিন্তু ওই দিনকে আমি আর যমুনা যে ঘুরতে গেলাম দাদার সাথে, দুজনে যে শাড়িটা পরছিলাম একটু একটু কাদা লাগছে। আমার শাড়িটা একটুখানি লেগেছিল, আর যমুনার শাড়িটা অনেক বেশি লাগছিল। ও তো অত বেশি শাড়ি কাপড় গুছিয়ে পরতে পারে না, ধুতে পারে না, এই শাড়িটা রেখে গেছে, বাড়িতে নিয়ে যায় নাই। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি ধুয়ে দিই, আমার শাড়িটা যেহেতু পরিষ্কার করলাম। জানেন, এত বেশি ব্যস্ত ছিলাম, আমি কিন্তু সত্যি সময় পাইনি এতদিনে করতে, তার জন্য আজকে করে নিলাম। এই শাড়ির কালারটা কি সুন্দর বলেন! আমি একদিন, ও যখন আসবে ওকে বলে একদিন এই শাড়িটা পরে কয়েকটা ছবি তুলব। কালার কম্বিনেশনটা এত ভালো, আমার মনে হচ্ছে আমি কেন আর একটা আনলাম না। আর আমি হচ্ছে এই শাড়িটা নিয়েছিলাম এবছর, শাড়িটা অনেক ভালো। আর এটার যে ব্লাউজটা করছি, ব্লাউজটাও অনেক আমার ভালো হয়েছে, কিন্তু সেই ব্লাউজটা করার সময় আমি একটা ভুল করে ফেলেছিলাম। জানেন, খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে এই শাড়িটায় আমি নিচে বসাই নিয়েছি, ফলস বসাই নিয়েছি, আমার ঘরে ছিল, তার জন্য শাড়িটা এই জন্য পরেও না আমি অনেক শান্তি পাইছি। দেখেন কি ব্যাপার, যমুনার শাড়ি আমার আলমারিতে আমার কাপড় চোপড় রাখার মতোই জায়গা নাই, এর মাঝখান থেকে ওই ম্যাডামের শাড়ি। আর এদিকে না একটা ব্লাউজ করে রাখছিলাম, সেই ব্লাউজটার এখন হাতের কাজ করতেছি। আমারই এক ননদ, সে আমার ব্লাউজগুলো দেখে সে আমার মাথাটা খেয়ে ফেললো, যে আমাকে একটা ব্লাউজ করে দাও, আমাকে একটা ব্লাউজ করে দাও। কী করবো বলেন? তার জন্য আমি বললাম ঠিক আছে, একটা কাপড় দিয়ে যেও, আমি সময় সুযোগ বসে করে ফেলবো। তাই বসে না থেকে ভাবলাম কি করেই দিই, বেচারা যেহেতু দিয়ে গেছে ভালোবেসে,
তার জন্য আমি এখন একটু নিয়ে বসছি, হাতের কাজটা করে রাখি। জানেন, আমার এই যে কোনো মানুষের হাতের কাজটা না ভালো লাগে না। আমার হয়তো বা একটু দেরি হবে, আমি সময় পাই না বিলে, কিন্তু আমি একেবারে সঠিকভাবে করতে চেষ্টা করি। আমারটা ভালো করব, অন্য কারোটা খারাপ করব, এটা আমি কোনো দিনই পছন্দ করি না। আমি যখন কাজ শিখেছি তখনও এটা করি নাই, আর এখন তো করিও না। আমি সবাইকে বলি যে একটু দেরি হবে, তারাও সেটা মেনে নেয়, কারণ সবাই জানে আমি কাজে কর্মে অনেক বিজি থাকি। সারাদিনে তো আমার কাজ চলতেই থাকে, সব তো আর এই 10 মিনিটের ভিডিওতে শেয়ার করা যায় না। তো আমার এই কাজটা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এর মাঝে আমি অনেক কিছু করছি, 2বার গেস্ট আসছে, তাদেরকেও একটুখানি চা করে খাইয়েছি। তারপর মাত্র গেল, আমি ওনাদেরকে গেটের দিকে আগায়া দিয়ে আসছি, এসে দেখি মা সন্ধ্যা দিতেছে। বসে বসে মাকে আমি এটা ওটা বলতেছিলাম। রাতের রান্না বসাই দিয়েছি, কিন্তু কি মাছ দিয়ে রান্না করবো এর কোনো খবর নেই। তার কারণ হচ্ছে ফ্রিজে এত বেশি বড় মাছ, আর ভালো লাগে না বড় মাছ খাইতে খাইতে। গাঠির তরকারি রান্না করবো, কিন্তু মাছই খুঁজে পেতেছি না। খুললেই শুধু বড় মাছ বড় মাছ। রাতের রান্না কমপ্লিট ওখানে। আর আজকে রান্না করছি গাঠি দিয়ে আর বোয়াল মাছ দিয়ে। মাছ না খুঁজেই পাইতেছি না ফ্রিজের মধ্যে, ছোট কোনো মাছ, সব বড় মাছের জাংশন। এরই কবে যে শেষ হবে। কালকে আমি একটা কাজ করব, দেখি সেতে অনেকগুলো মাছ চলে যাবে, ভালো হবে। এখন ওদের খেতে দেবো, ক্ষুধা লেগে গেছে, কারণ 9টা বেজে গেছে। এতক্ষণ বসে বসে একজনের ভিডিও করতেছিলাম। যখন খেতে বসছি তখন সালমা আপুর ভিডিওটা অন করে আমি খেতে বসছি। এত সুন্দর সুন্দর কিছু কথা বললো। জানেন, এটা আমাদের ম্যাক্সিমাম মেয়েদের কথা, বাট আমরা কেউ কখনো মুখ খুলে বলি না। এই রিসেন্টলি, এটা আমি আসলে ইসের জন্য বলতেছি না, সমালোচনা না, এটা রিসেন্টলি ভিডিওর একটা মেইন টাইটেল হচ্ছে যে কিভাবে কত টাকা দিয়ে কি কত সংসার খরচ বাঁচায়, অল্প টাকার মধ্যে পুরো সংসারটা চালায়, বা হাজব্যান্ডের টাকা দিয়ে সংসার চালায়, সেখান থেকে সেভ করে আবার হাজব্যান্ডের সংসারে সেইটা ইনভেস্ট করতে হয়। এটা ইনভেস্টই বলা যায়। আবার হাজব্যান্ডেরটা, তার টাকা, সেই ইনকাম, সেখানে আমার কোনো অধিকার নেই। যেটা আমার একান্তই ব্যক্তিগত মত, আমার এই মতের সাথে কারো মিলবে না। সেটা আমার হাজব্যান্ডের টাকা, আমি মন খুলে সত্যি কথা বলতেছি, আমার হাজব্যান্ডের টাকা বিধে আমি মন খুলে খরচ করতে পারি না। আমার মা কিংবা ভাইদের কিছু দিতে গেলে আমার কোথাও না কোথাও গিয়ে একটু লাগে যে তার টাকা দিয়ে আমি মনের মতো করে আমার মা ভাইদের কিছু দিতে পারি না। আমি যখন নিজে চাকরি করতাম, নিজে টাকা ইনকাম করতাম, তখন আমি 2 হাত খুলে খরচ করতাম, তখন বলার কেউ ছিল না। ঠিক এই কারণের জন্যই টাকা ইনকামটা বড্ড প্রয়োজন। যাই হোক, যত ছোট অ্যামাউন্ট হোক, কিন্তু মেয়েদের সত্যি কিছু ইনকাম করা উচিত। এটা আমার একান্তই ব্যক্তিগত কথা। সালমা আপুর কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো। আর বিশেষ করে অনেক দিন আগের একটা ভিডিওতে আপু বলছিল ওনার শাশুড়িকে উনি কিছু গিফট করছে, তখন উনি বলছিল যে টাকা ইনকাম আসলে এই জন্য করতে চাই যে আমি আমার মনের মতো করে কাউকে কিছু দেবো, যেটা মনের স্যাটিসফাইয়ের জন্য, আর কিছুই না। সত্যি কথা বলতেছি, আমিও সেটা বলি। আমি কখনোই আমার হাজব্যান্ডের টাকাকে, সত্যি বলতেছি, আমি বলতে পারি না যে এটা আমার টাকা। আমার হাজব্যান্ডের টাকা আমার হাজব্যান্ডের টাকা। রাতের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারা মা ছেলে দুজনে ঘুমিয়ে গেছে। আমি সকালে কি রান্না করবো একটুখানি গুছিয়ে তারপর আসলাম। এতক্ষণ বসে বসে অনেকজনেরই ভিডিও দেখতেছিলাম। যাই হোক, আবার মাঝখানে না গেস্ট আসছিলাম, আমাদের খাওয়া দাওয়ার পরে গেস্ট আসছিল, তাকে হালকা পাতলা একটা আপ্যায়ন করলাম। সে রাতের বেলা বললো যে রাতের খাবার খাবো না, তাই ঘরে যা ছিল সেভাবে দিলাম। জানেন, দিনটা ছোট হয়ে গেছে না, তার জন্য কাজকর্ম করে না অত বেশি না পাচ্ছি না। মনে হয় যেন আর একটু বড় হলে ঠিক হবে। এরপরে তো আরও ছোট হবে, তখন কাজ করতে আরও বেশি ঝামেলা হয়ে যাবে। কিচ্ছু করার নাই, এভাবেই জীবন চলে।
আর প্রকৃতি তার নিজের নিয়মে চলবে। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।